স্বাগত বন্ধুরা আজকের আন্তর্জাতিক সংবাদে। ইসরায়েলের আকস্মিক একতরফা যুদ্ধবিরতি ঘোষণার পর ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি বৃহস্পতিবার ইরানি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তার আক্রমণকারী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের চূড়ান্ত বিজয় উদযাপন করার জন্য 13 জুন ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েল বিনা উস্কানিতে আক্রমণ শুরু করার পর থেকে সৈয়দ খামেনি তৃতীয় প্রকাশ্য বার্তা হিসেবে টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণটি চিহ্নিত করা হয়েছে। নেতা ইরানের সশস্ত্র বাহিনীর সাহস ও সক্ষমতার পাশাপাশি ইসরায়েলি আমেরিকান সম্মিলিত শত্রুতার মুখে ইরানি জনগণের স্থিতিস্থাপকতা এবং ঐক্যের প্রশংসা করেছেন। আমি মনে করি মহান ইরানি জাতিকে অনেক অভিনন্দন জানানো প্রয়োজন। প্রথমত, কৃত্রিম ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। সমস্ত কোলাহল এবং দাবির বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। সত্ত্বেও ইহুদিবাদী শাসন ব্যবস্থা প্রায় হাঁটু গেড়ে বসেছিল এবং ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে পিষ্ট হয়েছিল। সৈয়দ খামেনি ঘোষণা করেন তিনি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী সহ সংঘর্ষে প্রাণ হারানো শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ইসলামী উদ্দেশ্যে প্রতি তাদের অটল অস্বীকারের স্বীকৃতি দেন। ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা, যা ইসরায়েলের ভারী সুরক্ষিত বহু স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করে এবং এর সামরিক ও নগর অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে, তা দেশের ক্রমবর্ধমান প্রতিরোধ ক্ষমতার প্রমাণ। আমরা আমাদের সমস্ত বাহিনীকে সহায়তা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যারা তাদের উন্নত বহু স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের আঘাতে তাদের সামরিক ও নগর কেন্দ্রগুলির বিশাল অংশকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল, নেতা বলেন। আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি উল্লেখ করেন যে ইসলামী প্রজাতন্ত্রের এত শক্তি দিয়ে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তার শত্রুদের জন্য একটি ধাক্কা ছিল এবং একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছিল যে কোনো আগ্রাসনের জন্য ভারী মূল্য দিতে হবে। ওদিকে বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন যে সাম্প্রতিক শত্রুতার পর মার্কিন নেতারা শেষ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের ইচ্ছার কাছে নতি স্বীকার করেছেন। মুসাভি বলেছেন যে ইরানি বাহিনী তার প্রতিপক্ষের যুদ্ধ যন্ত্র থামিয়ে দিয়েছে এবং ব্যাপক ক্ষতি করেছে। বলেছেন যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলের স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে তুলেছে। তিনি আরও বলেছেন যে সংঘাতে মার্কিন প্রবেশ ইরানের প্রতিক্রিয়া থামাতে ব্যর্থ হয়েছে। কাতারের আল উদেইহ বিমান ঘাঁটিতে তেহরানের হামলার কথা উল্লেখ করে মুসাভি সতর্ক করে বলেছে যে ইসরায়েল বা তার সমর্থকদের দ্বারা ভবিষ্যতে যে কোনো কৌশলগত ভুল গুরুতর পরিণতির সম্মুখীন হবে। ওদিকে সাউথ কোরিয়ার সিওলের গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একজন আইন প্রণেতা জানিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার রাশিয়ায় আরও সেনা পাঠাবে, সম্ভবত জুলাই মাসের প্রথম দিকে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগ পিয়ংইয়ং সফরের সময় রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া সামরিক নির্মাতা এবং স্যাপার পাঠাবে বলে জানানোর মাত্র এক সপ্তাহ পরেই এর নিশ্চিতকরণ এসেছে। উত্তর কোরিয়া রাশিয়ায় সৈন্য পাঠাচ্ছে এবং অস্ত্র সরবরাহ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কুরস্ক পুনরুদ্ধারে মস্কোর প্রচেষ্টায় এর সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গোয়েন্দা সংস্থার ব্রিফিংয়ের পর আইন প্রণেতা লি সিয়ং-কুয়েন সাংবাদিকদের বলেন, গত বছরের অক্টোবরে 11,000 কর্মী পাঠানোর পর রাশিয়া ইতিমধ্যেই 4,000 সৈন্য এবং কুরস্ক পুনর্নির্মাণের সহায়তা করার জন্য আরও 6,000 নির্মাণ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। লি বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুসারে অতিরিক্ত মোতায়েন জুলাই বা আগস্টের প্রথম দিকে হতে পারে। এর প্রমাণ হলো পূর্ববর্তী মোতায়েনের সময় শোইগু
প্রায় 1 মাস আগে পিয়ংইয়ং সফর করেছিলেন। লি বলেন, সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে উত্তর কোরিয়া প্রেরণের জন্য কর্মী নির্বাচন শুরু করেছে, যা ইঙ্গিত দেয় যে প্রস্তুতি ইতিমধ্যেই চলেছে। 3 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন আক্রমণের সময় উত্তর কোরিয়া রাশিয়ার অন্যতম প্রধান মিত্র হয়ে উঠেছে। ক্রেমলিনকে কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে উৎখাত করতে হাজার হাজার সৈন্য এবং কন্টেইনার বোঝাই অস্ত্র পাঠিয়েছে। উত্তর কোরিয়া রাশিয়াকে জাহাজ ও সামরিক বিমানের মাধ্যমে সরবরাহ করার ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার রকেট সিস্টেম সহ আনুমানিক কয়েক মিলিয়ন আর্টিলারি শেল সরবরাহ করেছে বলে মনে করা হয়। লি আরও বলেন, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ায় বিরল সফরের সময় রাশিয়া ও উত্তর কোরিয়ার গত বছর একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা ধারাও অন্তর্ভুক্ত ছিল। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে লির মতে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রায় 600 উত্তর কোরিয়ার সৈন্য নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। এপ্রিল মাসে পিয়ংইয়ং প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে তারা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করার জন্য সৈন্য মোতায়েন করেছে এবং স্বীকার করেছে যে যুদ্ধে তাদের সৈন্য নিহত হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে নেতা কিম জং উন আরও সহযোগিতার পরিকল্পনা নিশ্চিত করেছেন, কিন্তু বিস্তারিত কিছু জানাননি। ওদিকে সাইপ্রাসের বামপন্থী একেইএল পার্টির মহাসচিব স্টেফানোস স্টেফানু দক্ষিণ সাইপ্রাসে ইসরায়েলি সম্পত্তি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই প্রবণতাকে জাতীয় নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য উদ্বেগ বলে উল্লেখ করেছেন। একেইএল পার্টির কংগ্রেসের বক্তৃতাকালে স্টেফানু উল্লেখ করেছেন যে ইসরায়েলি ক্রেতারা উল্লেখযোগ্য ভূমি ও কৌশলগত অর্থনৈতিক সম্পদ কিনছেন এবং একই সাথে স্কুল এবং সিনাগগ সহ সম্প্রদায়ের অবকাঠামোও উন্নত করছেন। তিনি সতর্ক করে বলেছেন যে এর ফলে একচেটিয়া স্বনির্ভর ছিটমহল তৈরি হতে পারে। এই উদ্বেগের প্রতিধ্বনি করে একেইএল অনুমোদিত সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে নতুন ইসরায়েল এবং ইসরায়েল দ্বারা দখলকৃত নতুন দেশ এর মতো অভিযুক্ত বাক্যাংশ ব্যবহার করা হয়েছে। সাইপ্রিয়ট সংবাদপত্র পলিটিক্স জানিয়েছে যে বর্তমানে প্রায় 15,000 ইসরায়েলি সাইপ্রাসের সম্পত্তি ধারণ করে চাবাদের মতো গোষ্ঠীগুলি সক্রিয়ভাবে এই অঞ্চলে কাজ করছে। ওদিকে চীনের কিংডাওতে সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারত একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ 22 এপ্রিল কাশ্মীরে 26 জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় তাদের বক্তব্য বাদ দেওয়া হয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলেছেন যে বিবৃতিটি পাকিস্তানের দৃষ্টিভঙ্গির সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ, কারণ এতে বেলুচিস্তানে অস্থিরতার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু কাশ্মীরের ঘটনার কথা উল্লেখ করা হয়নি। ওদিকে বুধবার রাতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি রাষ্ট্রকে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা প্রত্যাহার করার জন্য অথবা তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানে বিমান হামলা চালানোর জন্য তার প্রশাসনের তীব্র সমালোচনা করার একদিন পর তিনি ইসরায়েলি নেতার প্রশংসা করেছেন। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি দীর্ঘ পোস্টে ট্রাম্প লিখেছেন যে তিনি শুনে হতবাক যে ইসরায়েলি রাষ্ট্র তাদের মহান যুদ্ধকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাদের হাস্যকর উইচ হ্যান্ট চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহুকে 2019 সালে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এবং মামলাটি প্রথম 2020 সালে বিচারে যায়, যদিও প্রধানমন্ত্রী অন্য কোনো অন্যায় কাজ অস্বীকার করেছেন। ট্রাম্প তার পোস্টে ইরানের পারমাণবিক কর্মসূচিতে আঘাত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, বিবি নেতানিয়াহু একজন যোদ্ধা ছিলেন। সম্ভবত ইসরায়েলের
ইতিহাসে অন্য কোনো যোদ্ধার মতো এবং ফলাফল এমন কিছু ছিল না যা কেউ ভাবেনি। রাষ্ট্রপতি বলেছেন যে তিনি একমাত্র জানতে পেরেছেন যে নেতানিয়াহুকে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলার ধারাবাহিকতার জন্য সোমবার আদালতে তলব করা হয়েছে। ট্রাম্প তখন বলেছিলেন, বিবি নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত যিনি রাষ্ট্রের জন্য এত কিছু করেছেন। এ ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।